হারানি গ্রাম সম্পর্কে সবসময় এক রহস্যের গন্ধ ঘুরপাক খেত। ঘন জঙ্গলের ভেতরে লুকিয়ে থাকা এই গ্রামের আকাশ ছুঁয়ে থাকা প্রাচীন গাছগুলো দেখতে এলোমেলো আমুলের মত। গ্রামবাসীরা ফিসফিসিয়ে অতীতের গল্প করত। তারা বলত, জঙ্গলের ভেতর দিয়ে আত্মারা ঘুরে বেড়ায়। গল্পগুলো শুনে সবার মেরুদণ্ড দিয়ে শিরশির করে ঠান্ডা চলে যেত। গ্রামবাসীরা জঙ্গলের ভেতরে এতে ভয় পেত। তারা ভেতরে লুকিয়ে থাকা অজানাকে ভয় পেত। গ্রামের এক প্রান্তে একটি ঘর ছিল। ভেঙে পড়া সেই ঘরইয়েন বিস্ময় অতীতের সাক্ষী। ফাঁকা চোখের মতো জানালা দিয়ে ঘরটি পৃথিবীর দিকে তাকিয়ে থাকত। সবাই বলত, ঘরটিতে ভূত আছে। কেউ সেদিকে এতে সাহস করত না। নীরব প্রহরীর মতো দাঁড়িয়ে থাকা এই ঘরটি হারানি গ্রামের গোপন রহস্যের কথাই মনে করিয়ে দিত। গাছের মধ্য দিয়ে বাতাস শনশন শব্দ করে বয়ে সাথে করে নিয়ে অতীতের ফিসফিস। নাসিম এবং তার বন্ধুরা তাদের সাহসিকতার জন্য খুব পরিচিত ছিল। গ্রামের গল্পগুলোকে তার উদ্যোগী বলে উড়িয়ে দিত। সাহস দেখানোর জন্য, অজানার সাথে চ্যালেঞ্জ করার জন্য তারা পরিত্যক্ত ঘুরে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। সন্ধ্যা নামার সাথে সাথে বন্ধুরা ঘুরে পৌঁছায়। তাদের চারপাশে জঙ্গল নিয়ে আসছিল। কমে আসা আলোতে ছায়াগুলো এদিক ওদিক নাচাচ্ছিল। বাতাসা ভারী হয়ে উঠছিল এক অদ্ভুত অনুভূতিতে, এবং সাথে ছিল ভয়ের ছুঁয়া। চিকচিকুরের জাকুরের ভেতরে ঝুঁকল, নোংরাগন্ধ তাদের নাকে আঘাত করল। ধুলোর স্তূপে ছাকা পড়েছিল সবকিছু। ছাদের থেকে জাল ঝুলছিলেন ভয়ঙ্কর সাজসজ্জা। তাদের প্রতিটি পদক্ষেপে ফ্যান ঘালটিল কুৎসু করছিল। নাসিমের রমণে উত্তেজনা ও অস্বস্তি একসাথে কাজ করছিল। তার মনে অনুভূতি হচ্ছিল তারা এখানে একলা নয়। ঘরটি শ্বাস রোধ করে অপেক্ষা করছিল। বন্ধুরা ঘরের ভেতরে ঘুরে ঘুরে দেখতে লাগল। প্রতিটি ঘর আগেরটির চেয়ে বেশি ঠান্ডা ছিল। বাতাসে একটি আর্দ্র শীতলতা ঘুরপাক খাচ্ছিল। মনে হচ্ছিলেন শীতলতা তাদের হাড়ের ভেতরে ঝুঁকে আছে। অন্ধকার গনিয়ে আসার সাথে সাথে ছায়াগুলো আরো লম্বা হাতে লাগল। তারা প্রধান সাকক্ষে একত্রিত হল। অগ্নিকুণ্ডে আগুন জ্বলছিল এবং দেয়ালে ছায়না চাচ্ছিল। আগুনের তাপও খুব একটা ছিল না। মনে হচ্ছিলেন ঠান্ডা দেয়াল থেকে বেরিয়ে আসছে। হঠা একটা শব্দ উপরের গড় থেকে চিমচি কৃষবধ হল। বন্ধুরা ভাহিম হয়ে গেল। তাদের হৃদয় জোরে জোরে ধুকপুক করতে লাগল। নাসিম মনোযোগ দিয়ে শুনতে লাগল। নীরবতা ফিরে আসে, ভারী এবং গুরুত্বপূর্ণ। সে হেসে উড়িয়ে দিতে চাইল, কিন্তু নীরবতার মাঝে তার কণ্ঠস্বর ফাঁকা ফাঁকা শোনাচ্ছিল। তার বন্ধুরা ভয়ে একে অপরের দিকে তাকাল। রাত ক্রমশ বেড়েই চল। বন্ধুরা নিজেদের মনোযোগ অন্যদিকে মোড়ানোর জন্য গল্প বলতে লাগল, কিন্তু ভয় বাতাসে ভেসে বেড়াচ্ছিল। এটা একটা স্পষ্ট উপস্থিতি ছিল। তারপর তারা এটা খুঁজে পেল। ধুলো জমে থাকা মেঝেতে একটি কাদা পরিষ্কার পায়ের ছাপ। এটা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল, একেবারে নতুন। কিন্তু ঘরে তো আর কেউ ছিল না। পায়ের ছাপটি ছিল অসম্ভব, ব্যাখ্যা করা যায় না। এটা দলটির মধ্যে আতঙ্কের তরঙ্গ ছাড়িয়ে দিল। তারা একে অপরের কাছে এসে জাদু হল। আগুনের আলোতে তাদের মুখগুলো ফ্যাকাশে হয়ে গেল। একটি ক্ষীণ গুনগুন শব্দ বাতাসে কাঁপতে লাগল। এটা ছিল একটি ভীষণ শব্দ, দুঃখ এবং কামনা দিয়ে ভরা। মনে হচ্ছিলেন এটা সব দিক থেকে একই সাথে আসছে। নাসিম তার হৃদয়ে একটি ঠান্ডা আতঙ্ক আঁকড়ে ধরল। সে জানত এক ভয়ঙ্কর নিশ্চিততার সাথে তারা ঘরে একলা নয়,